আজকে আমি এদিকে দেখতেছি 9টা ওয়ার্ডে 9টা ব্যানার আমি দেখতেছি। তাহলে আমি মনে করি এই 9টা ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা করে করে 31 দফা পৌঁছে দিয়েছে বন্ধুরা আমার। এই জন্য আমি গর্ব করে বলতে পারি আজকের প্রধান অতিথিকে আমি অনুরোধ করব আপনার সাথে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসনের গভীর সম্পর্ক রয়েছে। এই মিটিং এর পরে আপনি বলে দিবেন আমার খাতাদারের মধ্যে আপনার ওয়াদা মতো আপনার নির্দেশ মতো 31 দফা কর্মসূচি মানুষের প্রত্যেকটা করে করে আমরা পৌঁছে দিয়েছি বন্ধুরা। আজকে আমি ফরহাদাবাদ বিএনপি কয়েকদিন আগে মৌসুমাবাদে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ওয়ার্ডে মিটিং এ গিয়েছিলাম। রাত্রে 12টা পর্যন্ত ওখানে কনকনে শীতের মধ্যে যে মুরব্বীরা বসে রয়েছে সেটাই দিয়ে আমি বলেছিলাম এই ফরহাদাবাদের মাটি বেগম খালেদা জিয়ার মাটি, ফরহাদাবাদের মাটি তারেক জিয়ার ঘাটে, ফরহাদাবাদের মাটি আজকের প্রধান অতিথি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের ঘাটে। বন্ধুরা আমার, আপনারা ঘাটি হিসাবে প্রমাণ করেছে। আমার রাজনৈতিক বক্তব্যের সময়টুকু প্রধান অতিথিকে উপহার দিয়ে আমি শুধু বলতে চাই, আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আপনাদেরকে ওয়াদা করাতে চাই এই মিটিং শেষ মিটিং নয়। আমাদের বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে, তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে, আজকের প্রধান অতিথি মন্ত্রী হবে। বন্ধুরা আমার, এটা অনেকে সহ্য করতে পারতেছে না। তাই অনেক লোক আজকে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে আজকে তারা দুর্বল করার জন্য অনেক পায়তারা চালাচ্ছে। ষড়যন্ত্র দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তার পাশাপাশি নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় যাবে বিদায় আজকে বিএনপি নির্বাচনকে বানচাল করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে। তাই আজকে আমাদের নেতা খালেদা জিয়ার ঘোষণা, আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে মুক্ত করেছি, বাংলাদেশের জনগণকে ওনার হাত থেকে মুক্ত করেছে। কিন্তু এটা আমাদের আংশিক বিজয়, আমাদের চূড়ান্ত বিজয় সেদিনে হবে যেই দিন আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে ধানের শীষকে বিজয় অর্জন করে তারেক জিয়াকে প্রধানমন্ত্রী করতে পারবো, আজকের প্রধান অতিথিকে এমপি করতে পারবো। তখনই আমাদের আন্দোলন শেষ হবে, কর্মসূচি শেষ হবে। তাই আজকে যারা আছেন আপনাদেরকে বলবো, আগামীতে আমার দলের ডাকে, আমার দলের নেতা তারেক জিয়ার ডাকে আজকের প্রধান অতিথি যিনি হাটহাজারী বিএনপির দেখভাল, তার ডাকে আপনাদেরকে সাড়া দিতে হবে। যে কোনো কঠিন কর্মসূচি দেখ না কেন, আমরা অতীতের মতো আগামীতেও আমরা প্রয়োজনে রক্ত দিয়ে আমরা সেই কর্মসূচি পালন করার প্রস্তুত আছি। তাই আজকে আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে আমি বলতে চাই, অনেকে এখন আপনাদের মাঝে আসতেছে বিএনপির কথা বলে। আপনাদের যারা গিয়েছেন, অনেকে গিয়েছেন এখান থেকে জানেন, অনেক নেতারা গিয়েছেন। 2023 সালে যখন তারেক জিয়া ডাক দিয়েছিল আন্দোলনের মাঝে, সেই আন্দোলনের কর্মসূচি আমরা হাটহাজারী নিয়েছিলাম, কিন্তু এটা 26শে আগস্ট ছিল। বন্ধুরা আমার, সেদিন প্রশাসন বলেছিল এই হাটহাজারীতে নয় সারা বাংলাদেশে করতেছে না, এই আগস্ট মাসে কোনো কর্মসূচি করা যাবে না। আজকের প্রধান অতিথি সহ আমরা সেই দিন 11 জন শপথ গ্রহণ করেছিলাম। আমরা প্রয়োজনে আমরা এই কর্মসূচি পালন করব, অথবা আমরা রক্ত দিয়ে আমরা জীবন দেব। বন্ধু আমার, এই দিনে আমাদের যারা আন্দোলনের জন্য আমরা
শপথ নিয়ে আমরা কর্মসূচি দিলাম, তখন আমাদেরকে ঘিরে রেখেছিল বাস স্টেশনে আওয়ামী লীগেরা এবং এদের দোসররা। এদের সাথে এখন আমাদের বিএনপি নামধারী অনেক নেতা সেদিন আঘাত করতে আমরা দেখেছিলাম, কিন্তু যারা আঘাত করেছে সেই দিন প্রশাসনের সাথে যারা আঘাত করেছে, আওয়ামী লীগের সাথে যারা আঘাত করেছে, তারা আজকে নতুন মুখে আবার বিএনপি হিসেবে আসতেছে। আপনারা তাদেরকে চিনবেন, আমি বলবো না। আমরা যদি সেই দিন আমাদের কর্মসূচি পালন করতে ব্যর্থ হতাম, তাহলে হাটাজারিতে বিএনপি বলতে আমরা কিছু করতে পারতাম না। তাই বন্ধুরা, যারা বিএনপি নামধারী তাদের সাথে আঘাত করেছিল, প্রশাসনের সাথে আঘাত করেছিল, তাদেরকে আপনারা বিএনপি বলবেন? বিএনপির সুযোগ সন্ধানী, বিএনপির শত্রু, তাদের ব্যাপারে আপনারা চিনবেন। আমি বক্তব্য রাখবো না, কারণ আপনারা মুরব্বীরা জানেন 1987 থেকে এই থানা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব আমি নিয়েছিলাম। তখন থেকে অদ্যবধি আমি আছি। আমি মুরব্বীদেরকেও চিনি, যুবকদেরকেও চিনি, সুযোগ সন্ধানীদেরকেও চিনি বন্ধুরা আমার। তাই সময়ের সফলতার জন্য আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আগামী নির্বাচনে আমাদের প্রার্থীকে বিজয় অর্জন করার শপথ দিবেন, এই প্রত্যাশা রেখে সবাইকে বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ফরহাদাবাদ বিএনপি জিন্দাবাদ, অত্র এলাকার জনসাধারণ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ ভাই। এখন আমি বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ করছি ফরহাদাবাদের কৃতি সন্তান, চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, জননেতা সৈয়দ আজমউদ্দিন ভাই। মানব কল্যাণ, দেশ কল্যাণ গোটাটাকে তুমি চালিয়েছো সেদিনে। তাইফে তোমার ঘুম ভেঙেছে, উজু বানিয়েছো আলমদিনাই। ইরাকি মরুই নামাজ সেরে, নাস্তা সেরেছো তেহরানে। সূর্য ওঠার পূর্বে কোদাল ধরেছো গ্রাম বাংলায়। বন্ধু আমার লৌহ সালাম, দিকে দিকে শুনি তোমার জয়। জিয়াউর রহমান, তোমার নাম ইতিহাসে হবে অক্ষয়, ইতিহাসে হবে অক্ষয়। আজকে আমাদের এই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরহাদাবাদ ইউনিয়ন শাখা কর্তৃক রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি বর্ষিয়ান নেতা রহমতুল্লাহ ভাই, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের গর্বের ধন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জননেতা মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আমাদের এক সময়ে আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম। আমি মহানগর ছাত্র দলের দায়িত্বে ছিলাম, আর আমাদের নূর মোহাম্মদ ভাই উত্তর জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিল। সেই থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপিতে আজকে আমাদের পদাচারণা। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, আজকে যে কথাটা বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের যখন যেখানে ঘনঘটা 1971 সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে অনেকে সেদিন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়ার সৎ সাহস ছিল না, ঠিক সেই সময়ে শহীদ জিয়াউর রহমান বলেছিলেন, আই রিভোল্ট, ওই রিভোল্ট, আমি বাংলাদেশের পক্ষে স্বাধীনতা ঘোষণা করলাম। বন্ধুরা আমার, যদি বাংলাদেশ স্বাধীন না হতো
সেদিন শহীদ জিয়াউর রহমানকে ফাঁসির মঞ্চে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। বন্ধুরা আমার, দেশের স্বাধীনতা অর্জন করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে রণাঙ্গনে সম্মুখ সমরে যুদ্ধ করে বাংলাদেশের লাল টকটকে স্বাধীনতার সূর্যকে ওনার ছিনিয়ে এনেছিল। এনে আবার ওনারা ক্যান্টনমেন্টে চলে গিয়েছে। পরবর্তীতে আবার দেশের প্রয়োজনে 1975-এ 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত বাংলাদেশের মানুষ জানত না আবার আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছিল। 1975-এর 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়া ক্ষমতায় আসীন হন। ক্ষমতা আসীন হওয়ার পরে বিশৃঙ্খল সেনাবাহিনীকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন। বাংলাদেশে আমরা দেখেছি, আমরা ছোট ছিলাম তখন, চুরি ডাকাতি রাহাজানি 58টি সাক্ষী আছে, আর যাব না নৌকার কাছে। শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, কি বলেছিলেন? বাংলাদেশের জনগণের জন্য 7.5 কোটি কম্বল এসেছে, আমার কম্বলটা আমি পাই নাই। বন্ধুরা আমার, এই টান দিয়ে এই দীর্ঘ 15 বছর বাংলাদেশের জগৎ পাথরের মতো ক্ষমতায় ছিলেন। ক্ষমতায় কি করেছেন সেটা আপনারা জানেন। বাংলাদেশের সমস্ত কম্বল না, বাংলাদেশের সমস্ত টাকা লুণ্ঠন করে নিয়ে গিয়েছে। আজকে অনেক ব্যাংক ফতুর হয়ে গেছে, 10,000 টাকা দিতে পারে না, 15,000 টাকা দিতে পারে না। তাই বন্ধুরা আমার, তার সেই পাপাচারের কারণে বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করার কারণে বাংলাদেশ থেকে সপরিমাণে পালিয়ে গিয়েছে। বন্ধুরা, তার অনেক টাকা আছে, সেই টাকা দিয়ে আবার বাংলাদেশের ক্ষমতার মর্যাদা আসার জন্য অনেক ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশের জনগণ ওই আওয়ামী ফ্যাসিস্টকে আর কোনদিন বাংলাদেশের মর্যাদায় বসতে দেবে না। জার্মানির হিটলার যখন পতন হয়েছে, পতন হওয়ার পরে জার্মানির জনগণ বলেছে, আর হিটলারকে জার্মানিতে আমরা ক্ষমতার মস্ততে বসতে দেব না। তাই আজকেও বাংলাদেশের জনগণ রূপসা থেকে পাতুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়াকে সবাই সমস্যার বলছে, আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট শক্তিকে আর কোনদিন বাংলাদেশের মস্ততে বসতে দেওয়া হবে না। বন্ধুরা আমার, শুধু এটা বললে হবে না, আমাদের দলকে সুসংগঠিত করতে হবে। এই ফরহাদাবাদে আমি যখন ছাত্র রাজনীতি করি, বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য রাতে রাতে আমার বাড়িতে বসে বসে বিভিন্ন কর্নার থেকে আমরা আমাদের যারা সমর্থক, শুভাকাঙ্ক্ষী, সুবর্ণদুই সবাইকে আমরা সংগঠিত করতাম। একদিকে ছাত্রলীগের অত্যাচার, অন্যদিকে আমরা একটি সংগঠনের অত্যাচার, এটার মধ্য দিয়ে আমরা দলকে এখানে সুসংগঠিত করেছি। তাই বন্ধুরা আমার, আগামী দিনে আপনারা দেখেছেন 15টি বছরে নির্বাচন যখন আসে, বিরোধী দলকে নির্বাচনের জন্য কিছুদিন সুযোগ দেওয়া হয়। নির্বাচন আসার নির্বাচনের ঠিক 5 দিন আগে সমস্ত বিরোধী দলের নেতা কর্মী এজেন্ট যারা আছে তাদেরকে ঘর বাড়িতে রাখা হয়েছে, ঠিক না? আর ভোট নামক একটা প্রদর্শন করে পরপর 3টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। আমরা দেখেছি ফরহাদাবাদ স্কুল সেন্টারে নির্বাচন যখন হতো, এখানে চারিদিকে মেলা বসতো, সকাল থেকে মানুষ আসতো, লাইন ধরে ভোট দিত, একটা উৎসব মুখর পরিবেশ ছিল। গত 15 বছর আমরা সেই উৎসব মুখর পরিবেশ থেকে আমরা বঞ্চিত হয়েছি। তাই বন্ধুরা আমার,
আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি ব্যাপক ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় যেতে হয়, তাহলে আমাদের সংগঠনকে অত্যন্ত মজবুত দৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে হবে। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অত্যন্ত সুসংগঠিত করতে হবে। আজকে আমি দেখেছি নুর মোহাম্মদ ভাই বলেছেন আমরা 9টা ওয়ার্ড থেকে 9টা ব্যানার এসেছে, কিন্তু আমি তার সাথে একটু যোগ করতে চাই। আমাদের কেন্দ্র কমিটিগুলোকে এখন থেকে অত্যন্ত দৃঢ় করতে হবে, শক্তিশালী করতে হবে এবং পাশাপাশি সামাজিক শক্তিগুলোকে এটার সাথে সন্নিবেশিত করতে হবে। যে সময় এলাকায় সামাজিক শক্তি ভালো মানুষগুলো আছে, সেই ভালো মানুষগুলোকে আমরা যদি কেন্দ্রের দায়িত্ব দিই, তাহলে দেখবেন এখানে একটা ভালো রেজাল্ট আসবে। তাই বন্ধুরা আমার, আমরা এখন থেকে বলতে চাই আমাদের দলের যাতে দলের নাম দিয়ে যাতে কোন ধরনের কোন সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের মানুষ কেন পছন্দ করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অনুসারী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী যারা আছে, বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, সবাই কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না। আপনারা দেখেছেন অতীতে যারা ছাত্রলীগ বলেন, ছাত্রলীগের দোষর যারা আছে, যুবলীগ যারা আছে, তারা ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষ থেকে তারা দূরে সরে গিয়েছে। বন্ধুরা, আমরা চাই এই চাঁদাবাজির বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আজকে আমাদের যিনি এখানে প্রধান অতিথি হিসেবে আছেন, উনি বলেছেন, আমাদের সাথে যতগুলো প্রোগ্রাম হয়েছে উনি বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। বন্ধুরা, তাই আজকে থেকে আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, দলকে সংগঠিত করুন। আগামী দিনে এই 31 দফা যে মুক্তির সনদ ঘোষণা করা হয়েছে, আজকে সেই মুক্তির সনদগুলো আমাদের ফরহাদাবাদের প্রত্যেকটি ঘরে ঘরে এটা পৌঁছে দিতে হবে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যাপক ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে পারে, আপনারা এখানে যারা এসছেন, যে মুরব্বীরা আছেন, ছাত্র ভাইয়েরা আছেন, যুবক ভাইয়েরা আছেন, প্রত্যেকে স্ব ক্ষেত্রে আপনারা ভূমিকা পালন করবেন, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর। ধন্যবাদ। এখন এই পর্যায়ে আমি মাননীয় প্রধান অতিথির অনুমতি ক্রমে সভাপতি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি আমাদের সভাপতি সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব আলহাজ রহমতুল্লাহ সাহেব এখন ওনার সভাপতির বক্তব্য প্রদান করবেন। বিএনপি রাষ্ট্র কাঠামোর 31 দফা বাস্তবায়নের আজকে গণসমাবেশে আমাদের হানাদারি না করা বাংলাদেশের নেতা ব্যারিস্টার মিলহার সাহেব, আমি কিছু বলবো না, আমি অনেক কিছু বলার ছিল, কিন্তু 1 মিনিট আমি আপনাদের কাছে এই যে কষ্ট করে আসছেন, আমি বর্তমানে বিএনপির তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার নেতা ব্যারিস্টার মিলহারের জন্য আগামী সংসদ ইলেকশনের এই তাদের শীষের মার্কা নিয়ে উনি এই নমিশন আমাদের রাষ্ট্রনায়কের খুব ভোট চাচ্ছি আপনাদের কাছে। আমি আপনাদের কাছে আমার নেতা যদি এমপি হয়, উনি মন্ত্রী হবে। এখন এই অবস্থার মধ্যে ওর বয়স তো অল্প সময়, এর মধ্যে ও পুরা বাংলাদেশ এবং আমাদের রাষ্ট্রনায়ক ওনাকে অনেক পথ দিছে, দিন যাবে রাত যাবে না, কিন্তু আমার বক্তৃতাটা আমার প্রধানমন্ত্রী দিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে তারুণ্যের অহংকার, হাটাজারি গণমানুষের নেতা, তরুণদের আইকন, জননেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। জননেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটাজারি উপজেলার আওতাধীন ১ নং ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয়জন এবং এই ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, যাকে দেখে আমি অনুপ্রেরণা পাই, এই বয়সেও একজন নবীন যুবকের চেয়েও অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সাথে প্রতিটি দলীয় কর্মসূচিতে আন্দোলন সংগ্রামে যিনি সবসময় আমার সাথে প্রথম কাতারে ছিলেন, আমার অত্যন্ত প্রিয় রহমতুল্লাহ আলহাজ রহমতুল্লাহ সাহেব সঞ্চালনা করছেন। আরেকজন সুযোগ্য নেতা, এই এলাকার কৃতি সন্তান, অত্যন্ত মার্জিত তার ব্যবহার, সাবেক ছাত্র নেতা এবং সাংস্কৃতিক অঙ্গনে যার বিচরণ রয়েছে এবং যে সেও মুরব্বী হিসেবে রহমতুল্লাহকে সাহেবকে সামনে রেখে সকলের সাথে সমন্বয় করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরহাদাবাদ ইউনিয়নকে একত্রিত রাখার চেষ্টা করছে মুরব্বীদের সাহায্য নিয়ে। আমার প্রিয় এই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম টুটু উপস্থিত আছেন। চট্টগ্রাম মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, এই এলাকার কৃতি সন্তান সৈয়দ আজমউদ্দিন সাহেব উপস্থিত আছেন। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, হাটাজারি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ নূর মোহাম্মদ সাহেব উপস্থিত আছেন। হাটাজারি পৌরসভা বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ জাকির হোসেন সাহেব উপস্থিত আছেন। উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব স্নেহের ধন্য মোহাম্মদ গিয়াসউদ্দিন চেয়ারম্যান উপস্থিত আছেন। পৌরসভা বিএনপি বিপ্লবী সদস্য সচিব ওহিদুল আলম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ডক্টর রফিকুল আলম চৌধুরী উপস্থিত। পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর এম এ শুক্কুর সাহেব সহ এখানে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, ছাত্র দলের সেক্রেটারি সাধারণ সম্পাদক মনুল আলম জনি, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাল আনোয়ার হোসেন উজ্জ্বল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সাহেব সহ এই ইউনিয়ন বিএনপি এবং উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়নের বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং এই ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এবং এই ইউনিয়ন অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ফরহাদাবাদবাসী, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আমার মা খালাদের কাছে দুঃখ প্রকাশ করছি। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, অনেকে অনেক লম্বা বক্তৃতা দিয়েছে, আমি অতটুকু দিব না। আমি কিছু কাজের কথা বলব, ধৈর্য ধরে যদি ৫-৭ মিনিট শুনেন এটা আমাদের সবার উপকারে আসবে। আজকে আমরা এখানে ৩১ দফা নিয়ে আলোচনা সমাবেশ করার কথা। তো ৩১ দফাটা কি আসলে? আমাদের দলের বর্তমান নেতা জনাব তারেক রহমান এই ৩১ দফা দিয়েছে যাতে বাংলাদেশে হাসিনার মতো আর কোন স্বৈরাচারী সরকার আসতে না পারে। উনি কতটুকু উদারতা দেখিয়েছেন, পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, যারা ভোটে নির্বাচিত হতে পারবেন না কিন্তু দেশীয় কার্যক্রমে বা রাষ্ট্রীয় পরিচালনায় মানে ভূমিকা রাখতে পারবেন। ধরেন শিক্ষক অথবা ডাক্তার এরকম যদি কেউ থাকে তাদের জন্য উনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উনি ব্যবস্থা করেছেন।
প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে উনি ক্ষমতার ভারসাম্য এনেছেন, এরকম আর অনেক কিছু করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা উনি করেছেন, ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা করেছেন, হাসিনা বলেছিল না ঘরে ঘরে চাকরি দিবে, দিছে কে ফাইন না ওনারা সরি আগার যায় অবধি বেশি কেন সরে দিয়ে না, আবার চিন্তা করে কেন সরে দিয়ে না সরকার, তাহলে আর এতদিন বেকার যুবক আছে যুবতী আছে যারা কিরজি কিছু ন করে সুন্দর সুন্দর বক্তব্য রাখতে যায়, আর নেতা কি হই বেকার ভাতা চালু করিব, মানে যেসব যুবক যুবতীও সরি নফার পর্যন্ত তারা রাষ্ট্রপক্ষ তো উগ্র সহযোগিতা দিব রাষ্ট্রপক্ষ তো। এখন এই যে 17 বছর ধরে উগ্র অবৈধ সরকার আছে, ইতারা যারা 10 বছর আছে, ইতারা কিন্তু কিছু কিছু দায়ী, কিন্তু কিছু কিছু আগে রোগী। ইতারা কিনে ইতারা আনার মধ্যে যেসব দালাল আছে, ধরুন ওই আগে সালাম কিছু আছিল যে সালাম আর নিউজ গরিরে সাসা দেখতো আর ফসা ধরে দিত, এখন ইতারার লগে বেশি, এখন আবার দলবাড়ি করতো স্যার, এখন আর হতল দি এই 17 বছরে বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, এটা কি মানুষ সহজ করে আওয়ামী লীগের মোকাবেলা করছি। এখন আওয়ামী লীগের বিটিং সিটিং এই ইঙ্গি সম্ভব না বিএনপি লগে কিল্লে করে জানান না। ওই যে শেখ হাসিনা কিছু দোষ রাখি কি দেশের মধ্যে অস্থিতির সৃষ্টি করিব, ইতারালদি তারার এজেন্ট, এগুলোর বিরুদ্ধে আর ব্যাংকগুলোর সতর্কতা করবে ফার্স্ট। দ্বিতীয়ত হলদি আর এলাকা খুব বাকেট এলাকা পুরো চট্টগ্রামের মধ্যে আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত রমজান উগ্রমাত্র নির্বাচনী আসলে ইফতার মাহফিলে আসছিল, এই বললে আর হারা যাবে ধরা বাকি না আর নেতা আর এলাকা দেয় আর লোক ইফতারের শুরু দিই দিক নির্দেশনা দিই। হাটাজারি বিএনপি উর্বর ভূমি, 90% উড়ে মানুষ বিএনপিরে ভালোবাসে। এখন আর কিছু কিছু বহিষ্কৃত মানুষজন একবারে মুজিবর শোক দিবস পালন করে, একবার জন্মদিন পালন করে, একবার কি শাসিরা ওর জন্মদিন করে, মৃত্যু তো নয়, এখন ফালাই দিন করিব এগিন ট্যাকিং করছি এবং আইন শৃঙ্খলার মিটিং দিবে তো আওয়ামী লীগের আমলে আর প্রত্যেক নেতা করবে যেখানে অ্যাক্টিভ আছে বাপ মার নাম সহ ইতারা লিস্টে দিতে হবে, আমরা করি না ওরা করে। তাহলে ইতারাকে আজিয়ে রাজনীতি করিবার অধিকার রাখে না, ইতারা তো আওয়ামী লীগ তো ভাড়া, আওয়ামী লীগ বলতে আমাদের প্রকাশ্য শত্রু, ইতারা বলতে ঘরের শত্রু বিভীষণ। হাটাজারের মধ্যে প্রতিষ্ঠিত এবং অনুমোদিত বিএনপির কমিটি হইলি নূর মোহাম্মদ সাহেব আর গিয়াস চেয়ারম্যান, উপজেলা সালা আহ্বায়ক সদস্য সচিব জাকির সাহেব এবং ঐশা পৌরসভা সালা, এই দুর্যোগের 100 মানুষ বিএনপির প্রতি কমিটেড, বিএনপি নেতা কর্মী ঐক্যবদ্ধ। যতবার আওয়ামী লীগের গুন্ডা ফান্ডা হলে চ্যালেঞ্জ করছি, ইতারা কি অবৈধ চেয়ারম্যান, অবৈধ এমপি, অবৈধ আওয়ামী লীগ যুবলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আয় দোষ আয় হাতে ঘুরে ফেঁচায় হইতে পারে জ্ঞান হল ওটা লাগে কিনলে আরো হইতে সুবিধা অনারো বুঝতে সুবিধে। বিএনপির মধ্যে যারা 17 বছর ধরে আন্দোলন সংগ্রাম করছি, এমপি হনব, মন্ত্রী হনব,
এবার ব্যক্তির রিজিকের মালিক হচ্ছি আল্লাহ তাআলা। আর সম্মানিত করিব না অসম্মানিত করিব ইয়ার ডিসাইড করিবে একমাত্র মহান রব্বুল আলামিন। মানুষ হিসেবে তার বান্দা হিসেবে আয়োগ্য জিনিসের বিশ্বাস করি, নীতিবান হন। যে নীতিতে শুরু করছি আল্লাহ দেন খবরদল পর্যন্ত এই নীতির মধ্যে অটল রাখে। আর নেতা তারেক রহমান প্রতিটি নির্দেশনা মানি রাজনীতি গরিব গজুম এবং ইনশাল্লাহ মৃত্যু তার প্রতিটি নির্দেশনা মান্য। যারা এক সময় তারেক সাহেব তারেক সদর হই আয় জীবিত থাকতে আমাদের মধ্যে রাজনীতি করতাম দিতাম না। নামাজ পড়ন ইমামের পালন করা তো ভুল করিলে ইমামের জবাব দেব, কিন্তু অনিমামের কি করিবেন ফলো করিবেন মানিবেন। তৈলে যেসব মানুষজন বুঝি ন পারে তাই দিকে তারেক রহমান সাহেব গুরু হওয়া পারিব না নপারিব ওয়া বলে গিয়ে জিয়া রহমান সাহেবের ফোয়া বাংলাদেশের মধ্যে ঘটনা দিকে নদে আর সারিয়ে তো দিই 1975 বাংলাদেশের সিপাহী জনতাকে মনে করছি আবার জিয়া রহমানের দরকার টানিয়ে নি। জিয়া রহমান কিন্তু ক্ষমতা লোভী ন, মুক্তিযুদ্ধ করে আবার ক্যান্টনমেন্ট নিয়ে গই মানুষ আবার এই নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া 90-এর গণঅভ্যুত্থান 111-এর মধ্যে এই পলাতক হাসিনারে আবার বাংলাদেশে ঢুকিয়ে দে আর নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এরপরে 2024 সালের 5ই আগস্ট জিয়ারা আরা হই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হইয়ে এবার হচ্ছি জিয়া রহমান এবং খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আরব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। হতা হওয়ার উদ্দেশ্য কি বুঝছেন না? হতা হওয়ার উদ্দেশ্য যদি বাংলাদেশ এবং বাংলাদেশিরা যতবার সংকটে পড়েছে এই জিয়া পরিবারই তাদেরকে সেই সংকট থেকে উদ্ধার করেছে। এই জিয়া পরিবারই হচ্ছে বাংলাদেশিদের মতে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। তারেক রহমান সাহেব এত দূরে থেকেও অত্যন্ত বিচক্ষণতা এবং দূরদর্শিতার মাধ্যমে দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন। এই দূরদর্শিতার কারণে যারা বিএনপির সাথে অনেকদিন জোটবদ্ধ রাজনীতি করে নাই তারা পর্যন্ত ওনার নেতৃত্ব মেনে নিয়েছে। সকল হাসিনা বিরোধী জোটকে উনি সম্মানিত করেছেন, সাথে নিয়ে আন্দোলন করেছেন এবং এই আন্দোলনের ফসল উনি আদায় করে ছেড়েছে। মানুষের সাথে হিংসা বিদ্বেষ করলে কি হয় দেখেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে শেখ হাসিনা অমানবিক আচরণ করছে কিনা আমরা কি মনে করা উগ্র 80 বছরের 70-80 বছরের মহিলারা অন্যায় ভাবে কারাবন্দি রাখি মৃত্যুর মতো ঠেলে দিই তো দিয়ে, কিন্তু আল্লাহর বিচার মাফ নাই। এই ইতিফালে দেখে ওই বাংলা হেলিকপ্টার মধ্যে যা ভাই টোয়াই দেয় লই দায়ী। এবার আল্লাহর বিচার শোন, যে মহিলারা আর মাতৃতুল্য নেত্রীও বিদ্যুৎ করতে চাই কাতারের বাদশা নিজে অ্যাম্বুলেন্স ভাড়ায় আর নেত্রীর সসম্মানে ইউকে পৌঁছে দিয়ে যুক্তরাজ্যে পৌঁছে দিয়ে। আল্লাহর মায়ের বোধ কঠিন বিচার দুনিয়ার মধ্যে গিয়ে একজনে মানুষের পক্ষ থাকি রাজকীয় সম্মান আল্লাহ ব্যবস্থা করে দিয়ে আরেকজনে পুরো দেশের লুটি হাই সোনার মতো থাকি। আর যা করো সারা জীবন কিন্তু মানুষ হইব শেখের বেটি পালাই না শেখের বেটি একবার হস্ত খুলে দেয়। এখন আর হাম কি
আন্দোলন কিন্তু পুরোপুরি সফল নয়। কিনলে এখন পর্যন্ত কিন্তু কোন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নয়। এটা দুটো কাম আছে, ওগুলো আর দলীয় নেতা কর্মীর উদ্দেশ্যে আয় হবে। বিএনপি বা অঙ্গ সংগঠনের কোন পর্যায়ের কোন নেতা কর্মী যদি কোন অপরাধের লগে যুক্ত থাকে এবং প্রমাণ পায়, এবার ফারে মানুষের সম্পত্তি দখল, ওই ফারে চাঁদাবাজি, ওই ফারে দখলদারি, কে সিএনজি স্টেশন দখল করে ফেলার, কে মাটি হাড়ি ফেলার, কেউ বালি বেশি ফেলার, এই কিন্তু যদি প্রমাণ সহ ফাইদে হয়, যত বড় নেতা হইব হোক সাংগঠনিক ব্যবস্থা অবশ্যই লইও, সাথে সাথে আইনি ব্যবস্থা লইব ওর বিরুদ্ধে। সাবধান, মাইন্সে যেন হয় তোরা বালা কি যুবলীগ বালা আছিস, তোরা বালা কি, তোরা যুবলীগ খারাপ কি, তোরা এত খারাপ করো, ইয়ে হওয়া যেত না। বা বইনারা দেন নিরাপদে এলাকায় চলাচল করতে পারে, কোনো যেন সামাজিক অবক্ষয় নয়, কে যেন মাদকের লোকে সম্পৃক্ততা নয়। সাবধান, এই বলতে দলীয় নেতা করবে আল্লাহ। এবার আর আল্লাহ কি, আর প্রাণপ্রিয় হাটাজারিবাসী ফরাদাবাদবাসীলে কি বার্তা কি? অন্তর্বর্তীকালীন সরকারের মানে কি? অন্তর্বর্তীকালীন সরকারের মানে যদি উগ্র সরকারের তো মার্গ নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর মধ্যে যতটুকু কাম করানোর দরকার অতটুকু ঘুরি ক্ষমতা হস্তান্তর করবে। তো আমি বিশ্বাস করি আর এলাকার গর্ব প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব, নোবেল ভাই, অত্যন্ত বুদ্ধিমান মানুষ, বাংলাদেশে হলো মনের ভাষা বুঝতে পারে বলে আই ধারণা করি। আর বিশ্বাস দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় যে সংস্কার কিন্তু নির্বাচন কমিশন পুলিশের রদবদল বিচার ব্যবস্থা সংস্কার এবারে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করি, তারা নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিই, তারা সসম্মানে কি হোক ক্ষমতা বুঝাই দাও। নইলে 5ই অগাস্ট 2024 শুধুমাত্র রাজনীতিবিদের দলের শিক্ষা নয়, এবার সমাজের প্রতিটি স্তরের অন্যায়কারী অত্যাচারকারী ব্যাগগুলোর সবক আর হাতে যেন মানুষ কষ্ট না পায়, আর দ্বারা যেন মানুষ ক্ষতিগ্রস্ত নয়, আর তো মনে রাখা করুন। আয় আর দীর্ঘায়িত করতে আমরা বহুক্ষণ ধরে ওনারা বসুন, ওনারা অপেক্ষা করছেন। বহুত দিন পরে নাজিরানের মধ্যে উন্মুক্ত ভাবে হাজার হাজার মানুষের সামনে কিছু মানুষ আর কিছু বার্তা পৌঁছানোর সুযোগ হই। হ্যাঁ, আবারও হই এই যারা আর উঠতি বয়সী কুয়াশা আছে, যারা যুবক আছে, তারা কর্মসংস্থান নাই, আর একটি দফা যদি ফরন আর নেতা জনাব তারেক রহমান স্পেসিফিক্যালি ব্যাকগ্রাউন্ডের ব্যবস্থা রাখি এবং ওনারা জানান। আর আপনাদের তো মেয়র আছেন, জনতা ব্যাংকের চেয়ারম্যান আছে, বা সিভিল এভিয়েশন বিমানমন্ত্রী আছে, যদ্দূর ফাইজি আর দেশের মানুষ হলো রে সরে দেওয়ার চেষ্টা করছি এবং কিছু কিছু সরে দিয়েও। তো ইনশাল্লাহ আর সেই পরিবারেরই সন্তান 8,000 কিছু ফাইবার লাই ন আর শীতে দিবেন লাই আল্লাহর রহমতে যদ্দূর রিজিকত আছে আর মোটামুটি আর চাহিদা কিছু নাই। চাহিদা যোগ্য ইবল দিয়ে 8,000 চট্টগ্রামের মধ্যে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত কর, উন্নয়ন সমৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ এরিয়া হিসেবে প্রতিষ্ঠিত করা এবং এই অঞ্চলে এই যে এতকিন মনে করেন আর হালদা নদী হইতে এতকিন ন্যাচারাল টুরিস্ট আর কিছু প্রাকৃতিক নিদর্শন রই এগুলোরে প্রিজার্ভ করে এই এলাকার উপর টুরিস্ট স্পট করি, যাতে এলাকার মানুষের কর্মসংস্থান বাড়ে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাড়ে, শিল্পায়ন বাড়ে, যাতে মানুষ চুরি পায়, যেন বেকারত্ব সমস্যা নয় এবং বেকারত্ব তুল যে সমস্যাহীন সামাজিক অপরাধ বাড়ে, চুরি ডাকাতি বাড়ে বা চিন্তায় বাড়ে, এই গুরুত্ব যেন আর 8,000 প্রোটেক্ট করতে পারি। ওকে ভালো যেখানে দরকার আর মনে হয়
কিছু কলেজ আছে, আরো কিছু বিশ্ববিদ্যালয় কলেজের দরকার, উন্নত মানের মেডিকেল সার্ভিসেস দরকার, এবং বিশেষ করে যে হাললিন বন্ধ গিয়ে আওয়ামী লীগে এবং জাতীয় পার্টির দালাল হলে যে হালকিন অবৈধভাবে দখল করছি এগুলো দখলমুক্ত করি। আর প্রান্তিক পর্যায়ে কৃষক যেন গ্রীষ্মকালেও বা গরমের মধ্যে যেন পানি পায় এই ব্যবস্থা করণ সহ অনারারের ব্যাংকগুলোর লই হাটাজারিরে উন্নত জনপদ হিসেবে গড়ে তোলনের দি আর ইরাদা অনারা যদি সাহায্য সহযোগিতা করণ ইনশাল্লাহ আর এবার কামিয়াব হইম বলি আর বিশ্বাস করি। এবং যেহেতু আর ব্যাংকগুলো ইরাদা হইলে নেই মানুষের উপকার করণ, আমরা মনে করি আল্লাহ হই সৃষ্টিকর্তা হই উপরে যেই আছে আনার উপরে যারা আনা সৃষ্টি করছি অবশ্যই আরা সহায় হইব এবং ইনশাল্লাহ আরা সফল কাম হইব। আরা দোয়া করি হাটাজারির মধ্যে যেন শান্তি থাকে, বজায় থাকে, সৌহার্দ্য বজায় থাকে এবং সম্প্রীতি বজায় থাকে। আবারও বোধকর বক্তৃতা দিই আর দেরি তাহলে সমাপ্রার্থী স্পেশালি আমার মা বোন আছে এন্ডে যত মুরব্বী আসছি তারা আছে ক্ষমা চায় আর দেরি গিয়ে বা বহুত রাতে গিয়ে অনরা নাজিরাট কলেজে আয় জড়িত হই ইনশাল্লাহ। এই কলেজের যা যা করণ করা গজুন ইনশাল্লাহ। এবং অনরা দোয়া করিবেন যেন আমৃত্যু আয় যে স্বপ্ন লই হাটাজারির মধ্যে হাম শুরু করছি আয় আবারও হই আর হাটাজারির বাইরে কোনো ঠিকানা নাই। এই 17 বছর এত নির্যাতন সহ্য করিও আয় কিন্তু দেশ ত্যাগ ন করি চাইলে পাইতাম, চাইলে কিন্তু পাইতাম, কিন্তু আর বারবার এক কথা হই আমার প্রথম ঠিকানা এবং আমার শেষ ঠিকানা হাটাজারি। হাটাজারির বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমার কোনো ঠিকানার প্রয়োজন নাই। এই জন্যই ইনশাআল্লাহ যতদিন জীবিত আছি আল্লাহ যেন আপনাদের সেবা করার সুযোগটা আমাকে দেন, এই জন্য আপনাদের দোয়া চাচ্ছি, এর বেশি কিছু না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশটা জিন্দাবাদ, প্রাণ প্রিয় নেতা দেশটা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।